এমন একটা দিন ছিল মা তার সন্তানকে সামনে লাশ বানিয়ে বিক্রি করত যে আমার ছেলে মারা গেছে, মা বলতেই কথা। এরকম একটা পরিস্থিতি ছিল। আমি ভয়াবহ পরিস্থিতি আপনারা না দেখলে বুঝবেন না। সেইখান থেকে বের করে নিয়ে এসছেন জিয়াউর রহমান, দিস ইজ জিয়াউর রহমান। সেই বের করে আসার পরে আমরা জিয়াউর রহমানকে হত্যা করতে কার্পণ্য করি নাই, কারণ যে দেশটা ভালো হয়ে যাচ্ছে, দেশটা ভালো না হোক তার জন্য যুদ্ধ। আমি এই কথাটা বাড়ি অনেকদিন অন্যদিকে নিতে পারি, নেওয়া উচিতও, কিন্তু আমি সেটা করলাম না। জিয়াউর রহমানকে হত্যা করার পিছনে কারণ ছিল এই একটা, দেশের স্বাধীনতার সংহত হচ্ছে আর মানুষ খাদ্য পাচ্ছে এবং দেশে উন্নতি হচ্ছে। আমাদের দেশে উন্নতি হোক এবং মানুষ স্বাবলম্বী হোক, মানুষ স্বাধীনতার সুফল ভোগ করুক, এটা চাই নাই বলে জিয়াউর রহমান হত্যা হয়েছে। এক মহিলা, আমি বলি আওয়ামী লীগের সভানেত্রী, যেদিন আসছেন তার 13 দিনের মাথায় জিয়াউর রহমানের পৃথিবীতে চলে গেছে, মাত্র 13 দিনের মাথায়, আপনারা জেনে রাখবেন। তা আমি এই কথা বলি এই কারণে, সেই জিয়াউর রহমানের পরে আবার গণতন্ত্র মুখ দেখে নেই, দীর্ঘ সময় গণতন্ত্র অন্ধকারে চলেছে। সেইখান থেকে সামান্য একটু আলো দেখেছে এই গণতন্ত্রে, যে বেগম জিয়ার সময়। বেগম জিয়ার সময় কেন গণতন্ত্রের মুখ দেখলো, তার জন্য কিন্তু 17 বছর আমাদের ভুগতে হইল। কেন গণতন্ত্রের আলো দেখলো, কেন দেশে উন্নতি হলো, কেন দেশে মানুষ স্বাবলম্বী হচ্ছে, কেন মানুষের টাকা হচ্ছে, মানুষ ভালো থাকছে, এই কষ্টে আমরা 17 বছর ভুগেছি। এবং তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছে। আমাদের এইখানে যারা আছে, বিশেষ করে নেতৃবৃন্দ, জেল খাটে নাই, আমি মনে করি সাড়ে জেল খাটছিলাম, যাই না, কিন্তু সবাই জেল খাটছে, আপনাদের মধ্যে সবাই জেল খাটছে। পলায় নাই এমন একজন হলো এখানে। আচ্ছা, নির্যাতনের শিকার হয় নাই আমি মনে করি না যেখানে একজন আছে। সেই নির্যাতন, কষ্ট, পলানো, তার ফসল কিন্তু আজকের এই গণতন্ত্র, তার ফসল জিয়াউর রহমান। আমরা কিন্তু এই জিয়াউর রহমানের একটা স্বপ্ন, একটা ফুল, একটা গাছ আমরা বাঁচাই রাখবো, এটা আমাদের দায়িত্ব। এই স্বপ্নকে বাঁচাই রাখার দায়িত্ব আমাদের। এই স্বপ্ন বাঁচাই রাখলে কি হবে? কোনো টাকা নাই, ফার্মার্স কার্ড করে ফেলছে, কোনো টাকা নেই, ফ্যামিলি কার্ড করে ফেলছে, একটা ভঙ্গুর অর্থনীতি হাতে নিয়ে কিন্তু তিনি মানে কি বলে, কৃষকের 10,000 কোটি টাকা, 10,000 টাকা পর্যন্ত সারা দেশে কৃষকের ঋণ মকুব করে ফেলছে। টাকা কিন্তু হাতে পান নাই তিনি। কেন করেছেন? অ্যান্টিসিপেশন, আপনারা সাহায্য করবেন, দেশের মানুষ সাহায্য করবেন, আর 27 লক্ষ টাকা চুরি হবে না এখান থেকে। সেই জন্য তিনি বলেছেন, তিনি যে ভালোবাসেন দেশটাকে তার প্রমাণ, তিনি বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। তৃতীয় বেশি কিন্তু বিরল ঘটনা এটা, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। তা এই কথাটা তৃতীয় বিশ্বে একমাত্র লোক আমাদের তারেক রহমান বলছে। এই জন্য একবার তারেক রহমান দিয়ে তৃতীয় বিশ্বে আর কেউ বলেন। তো উনি ক্ষমতা চান না, উনি যদি মানুষকে ভালো চান, তার প্রমাণ কিন্তু এটাই। আর প্রমাণ এটা করতে গিয়া তিনি প্রথমেই অনেক সংস্কার করেছেন। হাঁটেন, যা দেখেন, যেখানে সংস্কার দরকার সেখানে বলেন। আপনি এখানে এসি চালাবেন পার্লামেন্টে, কালকে আমি কোর্ট গায়ে দিয়ে গেছি, আমার গরম লাগতেছে, আমি বলছি এসি একটু বাড়ানো যায় না। আমি আগে পার্লামেন্টে কোর্ট গায়ে দিয়ে যেত, আর সেটি ঠকঠক করে কাঁপতাম, এত ঠান্ডা। আর এখন আমি বলছি একটু বাড়ানো যায় না, আমি বলছি 1 পয়েন্ট বাড়িয়ে দেবো, স্যার অসুবিধা, চাকরি চলে যাবে। এই হলো তারেক রহমান। এই গতকালকের কথা বলছি, আমি ওনার পিছনে বসি, আমি কোট গায়ে দেওয়া, উনি তো একটা হাফ মানে শার্ট গায়ে দিয়ে দেন, এইটাই স্বাভাবিক। তো এই যে উনার, আমি একদিন ওনার অফিসে গেছি, ওনার অফিসে বসে, এই পাশে লাইট নেই, এই পাশে লাইট আছে, উনি যেখানে বসে। তাই আমি বললাম, তার লাইট কি এই পাশে দেওয়া আছে না? ওটার দরকার কি, আপনি তো আসেনি, আমি দেখতে পাচ্ছি আপনাকে। লাইট রুমের মধ্যে লাইটের ব্যাপারে তিনি নিজের অফিসে, গত পরশু দিনের কথা বলি, এটা কিন্তু মানে বাস্তব কথা বলছি, গত পরশু দিন অফিসে গেছি, উনি ঢুকলেন, আমি হোস্ট, সে কারণে আমার সাথে সাথে যেতে আমি ঢুকছি। ঢোকার বললো যে স্যার এসি গিয়ে অন করবো। তা বললো যে সেন্ট্রাল এসি চল না, আমি তাকাই দেখি কোনো সেন্ট্রাল এসি নাই। তা বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আরেকজনকে তার মানে অর্ডার লিখে বললেন যে তুমি যাও, আমরা যদি এসি চালান লাগে তাহলে চালিয়ে নেব, এই চালান না। এই 1 টাকা 1 ইউনিট বাঁচাবার জন্য এই পরিশ্রমটা করেন, তার নাম তারেক রহমান। তিনি কি করেছেন? এয়ারপোর্টে যাবেন, অনেক মানুষ, অনেক তেল খরচ হবে, আমার সরকারি কর্মকর্তারা যাবে, বন্ধ করে দিয়েছেন। 3 জন যাবেন, 4 জন, এর বেশি যাবেন না, নির্দিষ্ট করে দিয়েছেন।